আসসালামু আলাইকুম, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনা ডেলি। তো আশা করি তোমরা সব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো সকালে উঠে পড়েছি, আর আজকে যেহেতু ছুটির দিন, মেয়েরও ছুটি আর আমারও ছুটি, তো একটু ধীরে সুস্থেই কাজগুলো করছি। তো দেখে এদিকে বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি, মেয়েও ওখানে উঠে পড়েছে। তো একটু উঠতে দেরি হয়ে গেছিলো। তো দেখো এদিকে কাজবাজগুলো গুছিয়ে নিয়ে ওদিকে আমি চলে গেছিলাম। তারপরে মা দেখো এদিকে ব্রেকফাস্ট পাঠিয়ে দিয়েছে, রুটি আর আলু ভাজা। এদিকে মেয়েকে আমি খেতে দিয়ে দিয়েছি। আর আমার সকালে খুব একটা ভারী কিছু খেতে ইচ্ছা করে না, এই জন্য আমি শুধু একটু চাই খাই, চা ছাড়া আর কিছু ভালো লাগে না খেতে। তো চাটা আমি এদিকে দেখো করে নিচ্ছি, চাটা করে নিয়ে এদিকে খাওয়া দাওয়া করে নেবো, ব্রেকফাস্টটা করে নেবো। তো চলো তোমরা পাশে থাকো। তো তারপরে দেখো হাট থেকে আব্বা মাছ নিয়ে চলে এসছে, এদিকে মা মাছ ভাজতে বসে পড়েছে। তো এই মাছগুলো হচ্ছে যত সম্ভব তেলাপিয়া মাছ। তো মাছ চিনি আমি, তো মাঝে মাঝে একটু কনফিউজ হয়ে যায় যে কোনটা কী মাছ। তো মা আজকে যাবে বোনের বাড়িতে, তো মা যে তাড়াহুড়ো করে একটু কাজটা করছে। তো মাছটা মা বেছে নিচ্ছে, বেছে নিয়ে তারপরে এদিকে রান্নাবান্না করে নেবে। আর এদিকে দেখো আমি ঘরটা সব কাজ করার জন্য রেডি হচ্ছি। এদিকে দেখো আমি চা বিস্কিট নিয়ে নিয়েছি, চা বিস্কিট নিয়ে এদিকে আমি সকালে ব্রেকফাস্টটা করে নেবো। তো যেহেতু বললাম প্রথমেই সকাল সকাল দেরি হয়ে গেছে, আর মেয়ে এদিকে চিনি পানি নিয়ে নিয়েছে। ওর যেহেতু পেটটা একটু খারাপ ছিল, এই জন্য ও চিনি পানি খেয়েছে, আর এদিকে আমি খেয়েছিলাম চা। আর এই জানলার ধারে বসে খেতে আমার ভীষণ ভালো লাগে, বেশ বাইরের পরিবেশটা দেখে চাটা খেতে মনটা পুরো ফ্রি মাইন্ড হয়ে যায়, বিশ্বাস করো। আর যেহেতু ছুটির দিন, তোমাদেরকে আগেই বললাম, মনটা ভীষণ একটা অন্যরকম থাকে। তো চলো তোমরা সাথে থাকো, আর সকাল সকাল কাজগুলো সব করে নিই। কী করছিস? মেহেন্দি পড়ছো? আজ তো কি ছুটি? আর এদিকে দেখো টিভি দেখছে ও, আর এদিকে এও মেহেন্দি পরে বসে আছে। মেহেন্দি পরেছিস কেন? একটা কাজ, সেই কাজটা হচ্ছে এইটা। তো এইটা এখন আমি কাজটা করবো, করে তারপরে বাদ বাকি কাজগুলো। চলো টাটা। দেখো গোসল করা হয়ে গেছে, এখন আমি রেডি হয়ে নিয়েছি, এখন যাবো শ্বশুরবাড়িতে। আজকে সানডে, তো আজকে আছে শ্বশুরবাড়িতে দাওয়াত। তো আজকে মা বাড়িতে নিয়ে আমি রান্নাবান্না করে সব গুছিয়ে নিয়েছি, আর নামাজ পড়াও হয়ে গেছে। তো এদিকে দেখো আলুটা রেখে দিয়েছি, আলুটা আমি এখন মাখবো, যেহেতু আব্বা এসে আবার খাওয়া দাওয়া করবে। তো এই জন্য আব্বার জন্য খাবারটা রেডি করে রাখছি, আব্বার জন্যই রান্নাবান্না করেছি। আর রাত্রে কী খাবো দেখি, যদি মা বিরিয়ানি পাঠায় তো খুবই ভালো, নাহলে রাত্রে রান্না করতে হবে। তো চলো তোমার সাথে থাকো আর পাশে থাকো। তো দেখো শ্বশুরবাড়ি চলে গেছে, শ্বশুরবাড়িতে গিয়ে দেখি মা হাঁড়িতে করে বসিয়ে দিয়েছে বিরিয়ানি দমে। তো এইদিকে দেখো মা বিরিয়ানি দিয়ে দিয়েছে, আর মায়ের হাতে আমার শাশুড়ির হাতে বিরিয়ানি খেতে আমার ভীষণ ভালো লাগে, দারুণ দারুণ বানায়। তো তারপর দেখো বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে দেখি বিকেলে একদম মেঘলা ওয়েদার করেছিল, ওয়েদারটা ভীষণ ভালো লাগছিলো। আর উপরে জামা কাপড়ও ছিল অনেকটা, তো জামা কাপড় আমি তুলতে এসেছিলাম। তো তোমাদেরকে ওয়েদারটা একটু দেখিয়ে দিলাম। তো এইরকম মনোরকম ওয়েদারে ভীষণ ভালো লাগে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, হাওয়া দিচ্ছিলো বেশ সুন্দর। তো দেখো এদিকে জামা কাপড়গুলো আমি সব তুলে নিচ্ছি, তুলে নিয়ে তারপরে আমি গুছিয়ে নেবো। তো ছাদে যেতে, বিকেলবেলার দিকটা ছাদে যেতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। তারপরে নিচে চলে এলাম, নিচে এসে দেখো ঘরটা একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। প্রত্যেক দিন আমার বিকালে এই রুটিনটা থাকে, জামা কাপড় তোলা, ঘর ঝাড় দেওয়া, ঘর পরিষ্কার করা, আর যেগুলো যেগুলো কাজগুলো থাকে। তো তারপর দেখো বিকালে টিফিন বানিয়ে নিচ্ছিলাম, মেয়েদের প্রত্যেক দিন বায়না থাকে একটা না একটা কিছু বানিয়ে দিতে হবে। তো দেখো বিকালে আমি বানিয়ে দিচ্ছিলাম একটু পাস্তা, ওদের জন্য একটু পাস্তা বানিয়েছিলাম। আমিও ভালো লাগে, কিন্তু অতটা ভালো লাগে না, তো মেয়েদের জন্যই করা আর কি। তো দেখো ওদেরকে এদিকে দিয়ে দিয়েছি, আর ছোটো মেয়ে একটু খেতে গিয়ে গরম লেগেছে ওর। তো বলছে মা ভীষণ গরম, আমি যেন বলছিলাম একটু আস্তে খা, ধীরে সুস্থে খা, যেহেতু ওদের ফেভারিট বুঝতেই পারছো, বড় মেয়ে তো ভীষণই ফেভারিট। তো তারপরে দেখো আমি আর মাম্মা এদিকে চা খেয়ে নিচ্ছি, আর একটু লিকার চা করেছিলাম, যেহেতু বিরিয়ানি খেয়ে এসেছি, তো এই জন্য আমি একটু লিকার চা করেছিলাম, প্রচণ্ড প্রচণ্ড পানি চেষ্টা পাচ্ছিলো। আর এদিকে দেখো মেয়ে বাড়ি চলে এসছে ওর দাদি বাড়ি থেকে, তো নিয়ে এসেছিলো, মাও পাঠিয়েছিল বিরিয়ানি। আর এদিকে দেখো প্রত্যেক দিনই আমার রুটিন, সব কাজ সেরে নিয়ে নিজের স্কিনটা একটু কেয়ার করা। তো রাত্রে আমি স্কিন কেয়ার করে প্রত্যেক দিন ঘুমাই। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ওদিকে আমার মেয়ে বিছানা করতে শুরু করেছে, এবার আমরা ঘুমাবো আর কি। তো সবাইকে টাটা, আবার একটা নতুন কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে। সবাই খুব ভালো থাকবে।